আপনারা জানেন বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং লাগাতার কট্টরপন্থীদের মুখে ভারত বিদ্বেষী স্লোগান। আর এরই মধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত তিনি গেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। অর্ণব, দেখো, কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে দেখা করতে এসেছেন পুষ্পিতা গুপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন রাধারমন বাবু। রাধারমন বাবু, কি খবর পাচ্ছেন? গতকাল আমরা শুনলাম যে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা শুদ্ধ করতে দেওয়া হয়নি সন্ন্যাসীদের, কি বলবেন? এটা খুব দুঃখনীয়। আমরা জানি কি চিন্ময় কৃষ্ণ প্রভু প্রায় 40 থেকে বেশি দিন জেলে রয়েছে। তো সাধু সন্ন্যাসী ওদের সঙ্গে কালকে দেখা করতে গেছিলেন। আমার মনে হয় কি ওদেরকে দেখা করা দিলে ভালো হতো, কেন কি অনেক লোক ওরা চিন্তিত আছে কি প্রভু কীরকম আছেন, ওনার স্বাস্থ্য কীরকম আছে। এটা খুব দুর্ভাগ্যপূর্ণ কি ওদেরকে রিফিউজ করা হয়েছে। আমরা এটাই আশা করি কি ওখানকার জেল প্রশাসন আবার নেক্সট টাইম কেউ গেলে ওনাদেরকে দেখা করতে দেবে। এবং একজন সন্ন্যাসীকে এটাও বলা হচ্ছে যে তার পরিবার যদি আসে তাহলে দেখা করতে দেওয়া হবে, অথবা ঢাকা থেকে তার আইনজীবীরা যদি যান। এই ব্যাপারটা কিরমভাবে দেখছি? একটা সন্ন্যাসীর পুরো জগৎ পরিবার থাকে। আমরা জানি কি যখন কেউ ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যায় তো ও নিজে পরিবার থেকে বৃহত্তর পরিবার গ্রহণ করে, যেটা হয় সবাই। তো সাধু সন্তরাই ওদের ফ্যামিলি মেম্বার থাকে। তো যদি ও সাধু সন্তরা ওনার হাল নিতে এসছে তো এটা উচিত ছিল কি জেল প্রশাসন ওনাকে অ্যালাউ করার। এই যে একটাই জিনিস জানতে চাইবো, আজকে এলেন পুষ্পিতা গুপ্তরা আপনাদের সঙ্গে দেখা করতে, কি কথা হলো এ ব্যাপারে? উনি ভারতে প্রথমবার এসছেন। তো উনি আজকে ইসকন মন্দিরে দর্শন করতে এসছেন। তো উনি জানালেন কি উনি খুব দুঃখিত আছেন যেটা বাংলাদেশে হচ্ছে। উনি নিজে বাংলাদেশে যখন ছিলেন ওনার মায়ের উনি গল্প বলছিলেন কি কীরকম ওনার মাকে ওখানে টর্চার হতে হয়, আর ওনার মার প্রাণ চলে যায় অ্যাকচুয়ালি ও টর্চারের এটা। তো খুব খুব দুঃখনীয় কথা ওনার আমি শুনলাম। আর এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেক হিন্দু মাইনরিটিজের কথা। জেলে গিয়েও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা না করেই ফিরতে হয়েছে। দুর্ব্যবহার করেছেন জেল সুপার। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই অভিযোগ করল বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট। অন্যদিকে বাংলাদেশে অত্যাচারের প্রতিবাদে রবিবার যোধপুর পার্ক ও দুর্গানগরে বিক্ষোভ দেখায় একাধিক সংগঠন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে 1 মাসের বেশি সময় ধরে জেলে বন্দী করে রেখেছে বাংলাদেশের ইউনূস সরকার। 2রা জানুয়ারিও ফের তাঁর জামিনের আর্জি নাকচ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। এ নিয়ে যখন উদ্বেগ ক্রমশ বাড়ছে তখন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জেলে গিয়ে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট। অভিযোগ, জেলে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলে 3 ঘন্টা বসে রাখা হয় সংগঠনের প্রতিনিধিদের। দুর্ব্যবহার করেন জেল সুপার। দেখা করার জন্য কখনো সন্ন্যাসীর আইনজীবীদের, আবার কখনো সংসার ত্যাগী সন্ন্যাসীর স্ত্রী পুত্রকে নিয়ে আসার আজব দাবি করতে থাকেন জেল সুপার। তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না। তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীরাই, তো সেই সাধু সন্তদের দেখা করতে দেওয়া হয় নাই, এটা একদম ঠিক হয় নাই। আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে, আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, আমাদের চিন্ময় কৃষ্ণ মহারাজের সাথে অতি দ্রুত দেখতে দেওয়া উচিত। ওপারে যখন অত্যাচারের এই ছবি, তখন এপার বাংলায় তার প্রতিবাদ অব্যাহত। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে রবিবার দুর্গানগরে বিক্ষোভ দেখায় নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি। হিন্দু শূন্য বাংলাদেশ করার যে ষড়যন্ত্র, তার প্রতিবাদে আমরা এখানে তীব্র ধিক্কার জানালাম। বিশ্ববাসীকে আমরা মেসেজ দিতে চাই, আমরা জাতিসংঘকে আর মেসেজ দিতে চাই, সেখানে আমরা করেসপন্ডেন্স করব। এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ আমরা আফগানিস্তান থেকে হারিয়ে গেছি, পাকিস্তান থেকে হারিয়ে গেছি। আমরা চাই না আমাদের স্বভূমি থেকে হারিয়ে যাই। এটা আমাদের বাঁচার লড়াই। যোধপুর পার্কে সিলেট উৎসব থেকেও প্রতিবাদের গর্জন ওঠে।
পরিণত হয়েছে। সংখ্যালঘুরা এমনিতেই নির্যাতিত এবং প্রথম 5 আগস্ট থেকে ওনাদের কথা কেউ শুনছে না, ওনাদেরকে কোনো আইনি সহায়তা পেতে দিচ্ছেন না, ওনাদের পাশে পুলিশ নেই, আর্মি নেই। এগুলো তো শঙ্কার বিষয় দাদা। এগুলো একটা মানুষের, আমরা যে একটা সভ্য জাতিতে আছি, এটা তো সভ্য জাতির পরিচয় নয়। আমি একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুবই লজ্জিত। কবে শান্তি ফিরবে বাংলাদেশে? আর কতদিন জেলে বন্দী থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে? অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।